একটি ভিডিও নিয়ে এসেছি যে হাতের করে ওইরকম হাতের ঠাবে ওইরকম যদি আয়াত যে সূরা যদি পাঠ করে যদি ফুঁক দিয়ে মুটি যদি বন্ধ করেন দূর থেকে সে বশীভূত হয়ে যাবে, বশীকরণ হয়ে যাবে, আপনার প্রেমে পাগল হয়ে যাবে। তো কোরআনের সূরা আজকে যেটি দেবো, হিন্দু ভাইরা মন্ত্র বলতে পারে, তো কোরআনের সূরাও বলতে পারেন। তো যেটা মুসলমানের উপর যেটা কিতাব এসেছে ওইটা থেকে কি বাউতা হবে? বাউতা হবে না, সত্যি ওইটা প্রমাণ করে দেখেন। ওইটা অনেক সহজ, অনেক ছোট। প্রমাণ করতে হবে 21 বার, 1 2 3 4 5 6 7 8 9 10, একবারে 10 হয়, দুইবার করে আর একটি গিট ফুঁক দিয়ে বন্ধ করবেন। তো প্রথমেই আমি তার নিয়ম বলে দেই। একবার পাঠ করবেন, পাঠ করে বিদ্যা আঙ্গুল এবং ওই টাবে যেন ফুঁক লাগে, তারপর বন্ধ করে দেবেন। তার নাম জানলেই হবে, আর কিছুই লাগবে না। মাতার নাম, পিতার নাম, তার গ্রামের নাম কিছুই লাগবে না। তো হাতের মুঠো বন্ধ করে দেবেন। বন্ধ করে চোখ মুজে নেবেন, নিয়ে তার চেহারা কল্পনা করবেন এবং যে বিদ্যা আঙ্গুলে চাপাইয়া ধরবেন, পুরোপুরি জোর দিয়ে চাপাইয়া ধরবেন। চাপাইয়া ধরার সময় বুঝতে হবে বিদ্যা আঙ্গুল যেটা ওইটা কিন্তু যাকে বশীভূত করবেন সে। তো ওরকম চাপাইয়া ধরবেন। আবার একবার ওই সূরা পাঠ করবেন, ওইরকম চাপাইয়া ধরবেন। তো এই হিসাবে 21 বার করবেন। 21 বার করলে সে দূর থেকে বশীভূত হয়ে যাবে। তো কোরআন কখনো মিথ্যা হতে পারে না। তো ওই ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি আয়াত আমি লাগিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাও মিন্নি, ওই আয়াত দিয়ে বশীকরণ করা। তো আজকে যেটি আয়াত বলবো ওইটা কিন্তু পাঠ করলে চেহারার দিকে যদি তাকিয়ে যদি পাঠ করেন বশীভূত হয়ে যাবে। ওই ভিডিও দেখে নেবেন, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিলাম। তো আজকে যেটি ওইটা কিন্তু হাতের করে ফুঁক দিয়ে দূর থেকে বশীকরণ। রাত্রে তো কারেন্ট চলে গিয়েছিল, তো তার জন্য আমি বাহিরে চলে আসলাম। তো ওই জায়গায় অনেক গরম। তো যেটা দিয়েছিলাম যে ওয়ালকাইতু আলাইকা মুহাব্বাতাও মিন্নি, তো ওইটা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আজকে যেটি বলবো ওইটা কিন্তু আমি এক ভিডিওতে আমি বলেছি, কিন্তু ভয়েস ডাবল লাগার কারণে মানুষ বুঝতে পারে নাই। তো আজকে কিন্তু ওই ভিডিওতে বলবো হাতের কলে ফুঁক দিয়ে বশীকরণ। তো ওইটা কিন্তু অনেক মানুষ কিন্তু বলেছে, হয়তো আপনারা বিশ্বাস হয় নাই, যারা আমাকে বিশ্বাস করে তো ওইটা দিয়ে কিন্তু কাজ করতে পারে। যে আমি দিতেছি, আমার যা সাবস্ক্রাইব করে রেখেছে আমার সাবস্ক্রাইবাররা, তারা কিন্তু কাজ করতে পারে ওইটা দিয়ে, যদি তাদের যদি বিশ্বাস হয়। আর যাদের বিশ্বাস হয় না তো তারা কিন্তু তাদের পথে জানে। আর যারা নয়া সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং বাউতা দিতেছি না সত্যি, যে আপনারা কয়েকটি কাজ করে তারপর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর কাজ করার আগে সাবস্ক্রাইব করার দরকার নাই, কাজ করে তারপর সাবস্ক্রাইব করে রাখেন। সত্যি যদি হয় তো সাবস্ক্রাইব করলে আপনাদেরও লাভ হবে। আর আমি তো শিক্ষা দেওয়ার জন্য তো চ্যানেল খুলেছি, তো সরাসরি আমি ওই মন্ত্র, হিন্দু ভাইরা মন্ত্র বলতে পারে আর আমি আয়াত বলি। মুসলমান যারা তারা কিন্তু আয়াত সূরা বলবে। তো ওইটা কিন্তু ছোটো বাচ্চা যারা মসজিদে জবানি পড়তেছে, তো ছোটো বাচ্চা তারাও জানে। কিন্তু যে আয়াত যে সূরা আমরা জানি ওটা কিন্তু গোপনীয় কাজ, যেটি তন্ত্র লাইনে যে কাজ হয় ওইগুলো জানি না। তো আরেকটি কথা, যে নাগিনী সাধনা, কালকে আমি নাগিনী সাধনা নিয়ে আসবো। তো কালকে বলতে অনেকদিন পরও মানুষ ওই ভিডিও দেখতে পারবে, তারা কিন্তু দেখবে যে কালকে আসবে, ওই রকম নয়। তো দেখে নেবেন আমার চ্যানেলে। তো কালকে আমার চ্যানেলে নাগিনী সাধনা দিয়ে দেবো। ওইটা কিন্তু আমি বারবার বলতেছি দিয়ে দেবো, দিতে পারতেছি না, তার কারণ তার ভিডিও অনেক লম্বা আছে এবং অনেক সাপের প্রণাম দিতে হয়। তো ওইটা কি হিসাবে আপনাদের যদি পুরোপুরি যদি বুঝাইতে পারি না তো ওইটা দিয়ে কোনো লাভ হবে না। যদি পুরোপুরি যদি বুঝাইতে পারি আর আপনারা যদি পুরোপুরি ফল পান তো ওইটাই আমার জন্য যথেষ্ট। তো কয়েকদিন পরও ভিডিও দিলে কোনো যায় আসে না, যদি সত্যি যদি বিদ্যা যদি হয়। তো আজকে যেটি বলতেছি সূরা কাউসার, ওই কাউসার পাঠ করবেন যে বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ ইন্না আওতাইনা কাল কাউসার ফাসালি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তো ওইটা যদি পাঠ করে ফুঁক দেন, 21 বার পাঠ করতে হবে, 21টি ফুঁক দিতে হবে হাতের গিরায়, যে হাতের গাইটে 21টি ফুঁক দিতে হবে। ফুঁক দিয়ে আপনি রাত্রে শুয়ে পড়েন, ওই হিসাবে 1 সপ্তাহ করেন, সে বশীভূত হয়ে যাবে, দূর থেকে বশীভূত হয়ে যাবে। কোরআনের পাওয়ার কতটুকু জানতে পারবেন। যদি ওটা যদি আপনাদের যদি সম্পর্ক হয় তো দেখবেন কাজ হচ্ছে কি বিফল হচ্ছেন। তো আজকের ভিডিওটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ছোটো দেখে অবহেলা করবেন না, যে তন্ত্রমন্ত্র আমার চ্যানেল দেওয়া হয়েছে, কোরআনের আয়াত টুটকা যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো কিন্তু ছোটো নয়। আমি মানুষ ছোটো হতে পারি, কিন্তু তন্ত্রমন্ত্র যেগুলো শিখেছি ওইগুলো কখনো ছোটো হতে পারে না। তন্ত্রমন্ত্র কেউ ছোটো যদি বলে তো তার জন্য তন্ত্রমন্ত্রই হবে না। তো আজকের ভিডিওটুকু আমি এখানে বন্ধ করলাম।